প্রশংসা ধন্যবাদ মহিমা তোমায় দিতে হবে তোমায়। আজ এই সুন্দর সময় সুন্দর মুহূর্তে তোমার জীবন্ত বাক্য আলোচনা করতে সুযোগ করে দিয়েছে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে এই বাক্য আমাদের প্রত্যেকের অস্থিমজ্জ ভেদ করে হৃদয়ের গভীরে কেটে বসুক। এই বাক্য যেন আমাদের অন্তরে জমা করে রাখতে পারি, সেই আশীর্বাদ করো। এই প্রার্থনা নাসরতের ইমানে যীশু খ্রিস্টের নাম করে চাইছি, আমেন। জয় যীশু, হালেলুয়া। হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে 6। হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে 6। মুখটা নিচে নামাতে হবে, মুখটা এইখানে থাকবে। হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে 6, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? যে ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেও না, তোমার সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন করো, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মঙ্গল হবে। হালেলুয়া। আর কি বলছে? বিশ্বস্ততা আর সততা যেন কখনো তোমাকে ছেড়ে না যায়, তোমার গলায় সেগুলো বেঁধে রাখো, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখো। তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। হালেলুয়া। আর কি বলছে? তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। হালেলুয়া। তাহলে কি বলছে এখানে? ঈশ্বরের বাক্য কি বলছে আমাদেরকে? বলছে ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেও না। তাহলে আমরা কার শিক্ষা ভুলে যাব না? ঈশ্বরের শিক্ষা। ঈশ্বর যে শিক্ষা তিনি আমাদেরকে প্রতিদিন তার শাস্ত্রের মধ্য দিয়ে, অর্থাৎ বাইবেলের মধ্য দিয়ে প্রতিদিন দিচ্ছে, তাই না? প্রতিদিন আমরা এই শিক্ষাকে গ্রহণ করছি। তাহলে এই শিক্ষা আমরা যেন কখনো না ভুলে যাই। এই শিক্ষা যেন আমরা কিভাবে রাখবো? আমাদের গলায় বেঁধে রাখতে বলছে। তাহলে আমরা প্রত্যেকেই হার করি না আমাদের সুন্দর করে নিজেদের সাজানোর জন্য। তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই হারের সঙ্গে তুলনা করে বলছে আমরা যেন আমাদের গলায় বেঁধে রাখতে পারি। আমরা যেন এই ঈশ্বরের বাক্য আমাদের গলায় বেঁধে রাখি, বা আমাদের বলছে জীবনের খাতায় লিখে রাখো, বলছে অন্তরের পাতায় লিখে রাখো, অন্তরের পাতা। আর আমরা একটা গান শুনেছি না, জীবন খাতার প্রতি পাতায় কি যতই করো হিসাব নিকাশ কিছুই রবে না। কিন্তু আমরা যদি আমাদের এই জীবন খাতায় এই ঈশ্বরের বাক্য লিখে রাখতে পারি, আমাদের জীবন সফল হবে। হালেলুয়া। আমাদের প্রত্যেককে ঈশ্বরের এই বাক্য আমাদের এই জীবন খাতায় যেন, আমাদের অন্তরের পাতাতে যেন লিখে রাখতে পারি। জীবন খাতা আর অন্তরের পাতা কিন্তু একই কথা, তাই না? তাই আমরা যেন লিখে রাখতে পারি। তাতে কি বলছে? যে তাতে তুমি অনেক আয়ু পাবে এবং তোমার মঙ্গলও হবে। তাহলে এই ঈশ্বরের বাক্য আমরা যদি আমাদের মধ্যে সেই হাড়ের মতো করে রাখতে পারি, সুন্দর করে আমাদের গলা, আমাদের অন্তরের মধ্যে জমা করে রাখতে পারি, তাহলে আমরা অনেক আয়ু পাবো এবং আমাদের অনেক মঙ্গল হবে। আরো কি বলছে? যে তুমি দয়া ও সুনাম লাভ করবে। তাহলে বলছে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। যদি এইগুলো করতে থাকি ঈশ্বরের সামনে, আমরা কিন্তু তার কাছ থেকে দয়া পাবো, এবং বলছে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়াও পাবে এবং সুনামও লাভ করবে। তাহলে যদি আমরা এইভাবে চলি, তাহলে আজকে যদি দেখো কোনো একটা গরিব মানুষ আজকে এই মণ্ডলীতে এসেছে, স্বয়ং ঈশ্বরও উপস্থিত আছে, আমরা এখানে উপস্থিত আছি, তাহলে ঈশ্বরের সামনে, মানুষের সামনে সেই ব্যক্তিকে দেখলে কি হবে? বলবে এ খুব গরিব,
বা এর সমস্যা, তাহলে একে সাহায্য করো কিছু, তাহলে সে দয়া পেলো। আবার কি সে যদি এই ঈশ্বরের বাক্য শিক্ষা গ্রহণ করে সেই মতো চলতে থাকে, তাহলে সবাই কি করবে? তাকে সুনাম, তাকে বলবে এ খুব ভালো। আমরা কথায় বলি না, একটা বাচ্চা মন দিয়ে পড়াশোনা করলে বা সে খুব ভালো ব্যবহার করলে বলি এ খুব ভালো ছেলে। বা আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় যদি একটা ভালো ছেলে বা মেয়ে যায়, আমরা অনেকেই বলে থাকি ওর মতো কোনো ছেলে মেয়ে হবে না, ওই ছেলেটা বা ওই মেয়েটা খুব ভালো, ও সবার কথা শোনে, বা ও খুব ভালো, ওর স্বভাব চরিত্র খুব ভালো, সব দিক থেকে সে যখন ভালো হয় আমরা এইভাবে সম্মান করি। ঠিক এইরকম যদি কেউ ঈশ্বরের এই শিক্ষাকে গ্রহণ করতে পারে, সে যদি না ভুলে যায়, সে যদি তার অন্তরের পাতায় লিখে রাখে এই বাক্যকে, তাহলে সে কী হবে? সে ঈশ্বরের সামনে এবং মানুষের সামনে দয়া তো পাবেই, এবং তাকে কি করা হবে? তার সুনামও লাভ হবে, তাকে মানে সবার সামনে সুনাম যে খুব ভালো ছেলে। একজন দেখবে যদি কেউ কথা শোনে, যে যা বলে, আমাদের অনেক সময় দেখবে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী আমাদের কোনো ছেলে কি হয়, তাকে যে যা বলবে দেখবে তার সব কাজ করে দেয়, তার সব কাজ করে দেয়, তাকে বকে মারে, তবুও সে খুব ভালো ব্যবহার করে। যে যতই খারাপ বলুক না কেন সে গুরুত্ব দেয় না, কিন্তু সে তো সবার সঙ্গে ভালো ব্যবহার করে। তাই এইগুলোই তো মানুষ মনে রাখে। আর সে যদি কোনো বিপদে পড়ে তখন কি করবে? না রে এ খুব ভালো, এ বিপদে পড়েছে, একে সাহায্য করতে হবে, তখন সবাই দয়া করে। তাই এইভাবে ঈশ্বর ও মানুষের সামনে কিন্তু সে দয়া পায়। হালেলুয়া, হালেলুয়া। আর বলছে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। তাহলে আমাদের সমস্ত অন্তর দিয়ে যেন আমরা তার উপর নির্ভর করতে পারি। আমরা নির্ভর করতে, আমরা বিশ্বাস করি, আমরা বলি কি আমরা যিশুকে বিশ্বাস না করলে কি প্রার্থনায় এসেছি, না করলে কি এত দূর থেকে মণ্ডলীতে এসেছি? বিশ্বাস করি, কিন্তু নির্ভর করতে হবে, তার উপরে নির্ভর করতে হবে। মনে করো একটা বাচ্চাকে তোমার কাছে দিয়ে আমি কোথাও গেলাম, কোথাও যাচ্ছি, তখন যদি ভাবি উনি আমার বাচ্চাটা দেখবে তো, উনি আমার বাচ্চাটা পড়ে যাবে না তো, এরা মনে মনে চিন্তা করছি। দিয়ে গেছি আমি, কোথাও আমার যাওয়ার দরকার আছে, আমি মনে মনে ভাবছি দিদি আমার বাচ্চাটাকে দেখবে তো, ঠিক লক্ষ্য রাখবে তো, ও পড়ে যাবে না, কেটে যাবে না। আমরা চিন্তা করি, ছোট বাচ্চা যেহেতু আমরা মনে মনে চিন্তা করি। কিন্তু যে সম্পূর্ণভাবে নির্ভর করে, ঈশ্বরের বাক্য বলতে সমস্ত অন্তর দিয়ে, তাহলে আমি যখন দিয়ে গেছি মানে আমি জানি যে দিদির কাছে আমি বাচ্চাটাকে রেখে এসেছি, নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই দেখবে। তাহলে আমার বিশ্বাস করি বলে রেখে গেছি, কিন্তু মনে মনে কি ভাবছি? দেখবে তো, দেখবে তো। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করতে পারছি, নির্ভর করতে পারি। ঠিক আমাদের প্রভুর উপরেও আমরা প্রভুর কাছে চাইছি, আর প্রভু বাক্য কি বলছে? যে তুমি যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তুমি যা চেয়েছো তা পেয়ে গেছো। এই বাক্য কোথায় লেখা আছে? মার্ক 11:24 পদে। মার্ক 11:24 পদে এই বাক্য লেখা আছে। বাক্য বলছে তুমি যদি বিশ্বাস করো যে তুমি যা প্রার্থনা করেছো তা তুমি পেয়ে গেছো, আর অবশ্যই তুমি পেয়ে গেছো। তাহলে আমি যখন বিশ্বাস করেছি যে প্রার্থনা করে চেয়েছি মানে কিন্তু পেয়ে গেছি, এই বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে। আর সেই জন্যই বলছে তোমার সমস্ত অন্তর দিয়ে তাকে নির্ভর করো। আর যখন আমাদের এই বিশ্বাস থাকবে, তাহলে আমাদের সমস্ত অন্তর দিয়ে তার উপরে নির্ভর করা হবে, যে আমি বিশ্বাস করেছি যিশুই পারবে আমাকে দিতে, আমি যিশুর ওপরেই নির্ভর করি। তাহলে আর আমি আমার মধ্যে সেই অন্তরের জন্য যিশুর কাছে চেয়েছি হবে, তাই আবার কোথাও যেতে হবে, আমাদের মনে দোটানা থাকে। কিন্তু সেই জন্যই আমরা কিন্তু আমাদের সমস্ত অন্তরটা তাকে দিতে পারছি না। প্রভু আমাদের অন্তর দেখে, আমাদের অন্তরটাকে দেখে। তাই এখানে বাক্য বলছে যে সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তাহলে তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। তাহলে কি হচ্ছে? তিনি আমাদের সব পথ সোজা করে দেবেন। আমাদের চলার পথে তাকে আমাদের আগে আগে রাখতে হবে, আমরা যেন তার পিছনে যেতে পারি, আর আমরা নিজের বিচার বুদ্ধির ওপরে নির্ভর না করি। কোনো বিষয় নিয়ে যখনই দেখবে আমরা নিজেরা চিন্তা করতে যাব, সেই চিন্তা কিন্তু সফল হবে না। কোনো বিষয় নিয়ে, একটা কোনো কাজ, কোনো ঘরবাড়ি তৈরি করা, মেয়ের বিয়ে দেওয়া, ছেলের বিয়ে দেওয়া, যে কোনো কাজে যদি আমরা
তার উপরে নির্ভর করি, তাহলে কিন্তু সেই নির্ভর করলে তার উপরে আর তাকে যখন সামনে রাখবো তখন দেখবো আমরা সেই কাজে সফল হবো। আর তার জন্য আমাদের প্রত্যেকের উচিত সব কিছুর জন্য যেন আমরা আগে প্রার্থনা করতে পারি। আমরা অনেকে হয়তো একটা ব্যবসা করতে যাচ্ছি, আরে প্রার্থনা করে এই ব্যবসা কি হবে আমি জানি না প্রভু, এ দায়িত্ব তোমার উপর দিলাম, কারণ এই ব্যবসা চালানোর আমার কোনো জ্ঞান নেই, আমি নিজের বুদ্ধির উপর নির্ভর করব না। কারণ সোলেমান কি করেছিল বলুন তো, সে তাকে যে ইসরায়েল জাতিদের তাদেরকে পরিচালনা করতে দেওয়া হয়েছিল, আর সোলেমান বলেছিল আমি এদেরকে চালাতে পারবো না, আমি এত মানুষকে কিভাবে চালাবো। তাই ঈশ্বরের কাছে অনেক জ্ঞান চেয়েছিল, সে কিন্তু নিজের উপরে নির্ভর করেনি, নিজের বুদ্ধির উপর নির্ভর করেনি, সে ঈশ্বরের কাছে জ্ঞান চেয়েছিল, সে যেন ঈশ্বরের কাছ থেকে জ্ঞান পেতে পারে। তাই আজকে আমরা যেন নিজের বুদ্ধির উপরে নির্ভর করে কোনো কাজে এগিয়ে না যাই। যে কোনো কাজে, আমাদের সংসার, আমাদের ব্যবসার কাজে, যে কোনো প্রতিটা মুহূর্তে আমরা হয়তো একটা বাড়ি তৈরি করব, সে আমরা এইভাবে করব ওইভাবে করব নিজেরা প্ল্যানিং করতে থাকি, কিন্তু তার আগে যখন বলি যে প্রভু আমি একটা ঘর করতে চাই, একটা সুন্দর বাড়ি তৈরি করতে চাই, কিন্তু বাড়িটা কেমনভাবে করবো আমি জানি না, তোমার উপর আমি নির্ভর করি, তাই তুমি তোমার মনের মতন করে বাড়িটা তৈরি করবে, তুমি তোমার মনের মতন করে আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে, আমি নিজের উপর নির্ভর করব না। কারণ আমাদের থেকে ঈশ্বরের শতগুণ অনেক অনেক বিচার বুদ্ধি সব কিছু তার রয়েছে, তার সামান্য বালু কণার মতন আমাদের নেই, কারণ তিনি তার নিজের বুদ্ধি দিয়ে আকাশ পৃথিবী সব কিছু সৃষ্টি করেছে, এই মানুষ সৃষ্টি করেছে, সব কিছু সৃষ্টি করেছে, আর আমরা সামান্য মানুষ, আমাদের কতটুকু বিচার বুদ্ধি আছে। তাই আমরা নিজেদের বিচার বুদ্ধির ওপর নির্ভর না করে যেন ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো আমাদের সমস্ত কাজে। আর সেই জন্য আমাদের যে কোনো কাজে এগিয়ে যাব, আর এগিয়ে যাওয়ার আগে কি হবে, আমরা যেন ঈশ্বরকে রাখতে পারি। আমরা যদি তাকে রাখতে পারি আমাদের কাজে, তাহলে আমাদের আগে আগে তিনি যদি যায়, আমরা যদি তার পিছনে যাই, আমাদের যা কিছু সমস্যা বাধা বিঘ্ন তিনি কাটিয়ে দেবেন। আমরা কোথাও যদি যাওয়ার আগে যে প্রভু তুমি আমার সঙ্গে থাকবে, তুমি আমার আগে আগে যাবে, আমি তোমার পিছনে যাব, তাহলে আমাদের সেখানে যদি বড় বাধা আসে, বড় বিপদ আসে, সামনে বড় গাড়টা থাকে, প্রভু পার করে দেবে, প্রভু পার করে দেবে। তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আগে প্রভুকে রাখতে পারি, আমরা যেন তারপরে চলতে, প্রভুর পিছনে যেন আমরা যেতে পারি। তাই 1 পিতর 5:7 পদে, 1 পিতর 5:7 পদের বাক্য বলছে, যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও। তাহলে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভারটা যেন এই ঈশ্বরের উপরে ফেলে দিতে পারি, আমরা যেন আমাদের বিষয় নিয়ে চিন্তা না করি। আমরা যদি আমাদের বিষয় নিয়ে চিন্তা করি, আর প্রভু তার বাক্যে বলছে তোমার পাকা চুল কালো করতে পারবে না, তাহলে তোমার কালো চুল সাদা করতে পারবে না, সাদা চুল কালো করতে পারবে না, তুমি চিন্তা করে 1 ঘন্টা আয়ু তুমি বাড়াতে পারবে না। তাহলে আমরা যত চিন্তা করি, আমরা চিন্তা করে যে কোনো বিষয় নিয়ে, আজকে আমার বড় রোগ হয়েছে, বা আমার বাড়িতে বড় সমস্যা হয়েছে, বা আমার বাড়িতে অশান্তি, আমরা খুব চিন্তা করি, চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে, কিন্তু চিন্তা করলে ঈশ্বরের বাক্য বলছে কিছুই হবে না, আমরা চিন্তা করে কিছুই করতে পারবো না, আমাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু আমাদের চিন্তাটা যদি তার উপরে ফেলে দিই, কারণ কাজ তিনি করবে, কারণ আমরা কার, আমরা তার, তাহলে আমরা যখন তার, চিন্তাটাও তার হবে, তাই না? আমরা কেউ কি আমাদের নিজেদের? তাই আমরা তার হাতে গড়া, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আর তিনি আমাদেরকে তার অমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছেন। তার রক্ত যখন আমরা কেনা, তাই তিনি যখন কিনে নিয়েছেন, তাই তিনি আমাদের যা কিছু সমস্যা আমাদের নয়, আমাদের সন্তানেরা যখন কোনো কষ্টে থাকে, আমাদের সন্তানেরা যখন সমস্যায় থাকে, অসুস্থতায় থাকে, তাদের চিন্তা থাকে বাবা মায়ের। সন্তান যখন জ্বর হয়ে ভুগছে, জ্বর হয়ে ঘুমায়নি, সারা রাত কষ্ট পাচ্ছে, সন্তান জ্বরের বেহরে কষ্ট পাচ্ছে, কিন্তু সন্তানের থেকে সেই বাবা মায়ের সারা রাত জেগে বসে আছে, তাই না? তাহলে আমরা এই জগতের পাপী মানুষ হয়েও আমরা আমাদের সন্তানদের জন্য সারা রাত জেগে বসে থাকি, আমার সন্তানটা কত কষ্ট পাচ্ছে। তাহলে আজকে আমাদের ঈশ্বর পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পিতা,
তাহলে তার কত কষ্ট হচ্ছে, আমাদের কষ্টে, আমাদের যন্ত্রণায়, আমাদের সমস্যায়। তাই আমরা যদি এই বাক্যকে আমাদের অন্তরের পাতায় লিখে রাখতে পারি, আর তিনি অবশ্যই আমাদের যাকে সাড়া দেবেই দেবে। কারণ যদি আমরা গীত সংগীতার 57 অধ্যায়ের বাক্যে দেখি, সেখানে বলছে ঈশ্বর কথা দিয়ে কথা রাখেন। ঈশ্বর কখনো কথা দিয়ে কথার খেলাপ করেন না। তাহলে তিনি বলেছে যে চাও তোমাদের দেওয়া হবে, তোমরা যদি সত্যি বিশ্বাস করে আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে তাই দেবো। তাহলে বিশ্বাস করে ঈশ্বরের কাছে যে যা চায়, ঈশ্বর তাকে তাই দেয়। তাহলে আবারও বলেছে যে তোমাকে আমি এমন শক্তি দিচ্ছি যে তুমি সাপ ও বিছের উপর দিয়ে হেঁটে যাবে। এইরকম মানুষকে শক্তি দিয়েছে, কারণ ঈশ্বর মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে, সর্বশ্রেষ্ঠ করে তার মনের মতন করে তৈরি করেছে। তাই তো বলছে তোমরা আমার কাছে ফিরে এসো, তোমরা আমার কাছে ফিরে এসো। আর তাই আমরা ঈশ্বরের কাছে যদি ফিরে আসতে পারি, আর তার বাক্যকে যদি না ভুলে যাই, তার বাক্যকে যদি আমরা আমাদের অন্তরে জমা করে রাখতে পারি, তাহলে যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, যে কোনো অসুস্থতায়, দুঃখে, যন্ত্রণায়, সমস্যায় আমরা নিরাশ হব না, আমরা হতাশ হব না, আমরা চিন্তিত হব না। কারণ আমরা কেউ কিছু করতে পারবো না, যতই হতাশ হই, নিরাশ হই, চিন্তা করি। কিন্তু যদি তার উপরে দিই, এই চিন্তা আমার নয় প্রভু, তোমার চিন্তা, তুমি মঙ্গলের ঈশ্বর, তুমি অমঙ্গলের পরিকল্পনা করো না। তাই তুমি যেটা করো সেটা ভালোর জন্যই করো, এর দায়িত্ব তোমার। আমার এই সমস্যা, এই দায়িত্ব তোমার। আমার এই রোগ, এর দায়িত্ব তোমার। তাই ঈশ্বরের বাক্য কি বলছে, যে যাকব 1 অধ্যায় বলছে পরীক্ষার সময় তোমরা আনন্দের বিষয় বলে মনে করো। যখন তোমাদের জীবনে পরীক্ষা আসে, তোমরা আনন্দের বিষয় বলে মনে করো। তাই আমাদের জীবনে যখন কঠিন পরীক্ষা আসে না, তখন যেন আমরা আনন্দের বিষয় বলে মনে করতে পারি। আর এই কথা যখন ভাববো, বাক্যকে মনে করব, সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। তাই কদিন আগে একটা সমস্যা হচ্ছিল, আমি ছোট করে সাক্ষ্যটাই দিয়ে দিই। কদিন আগে আমার মেয়ে খুব পেটে যন্ত্রণা হচ্ছে, 1 সপ্তাহ ধরে খুব পেটে যন্ত্রণা হচ্ছে। 1 সপ্তাহ ধরে পেটে যন্ত্রণার ওষুধ খাওয়াচ্ছি, কিছুক্ষণের জন্য কমছে, তারপরে আবার যেতে শুরু হচ্ছে। তো আমার শাশুড়ি, আমার বড় মেয়ে সবাই বলছে যে ওকে নিয়ে ভালো ডাক্তারের কাছে যেতে হবে। এরকম যখন বলছি, ভালো মেয়ে হঠাৎ করে কি হবে, গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি, যন্ত্রণার ওষুধ খাওয়াচ্ছি, কমছে না। তা ভালো কথা, আমি তখন প্রভুর কাছে একটাই কথা বললাম, যে আমি কিন্তু ওই মেয়ের বিষয় নিয়ে আমি চিন্তাও করিনি, কিছু ভাবিনি। তারপরে যখন এরকম হচ্ছে, প্রভুর কাছে বললাম, প্রভু তুমি তো বলেছো যখন পরীক্ষায় পড়বে আনন্দের বিষয় বলে মনে করো। আমার মেয়ের পেটে যন্ত্রণা কমছে না, তাহলে এখানে আমি আনন্দ করবো? আমি মা হয় আমার কতটা কষ্ট হচ্ছে, আমার বাচ্চার যন্ত্রণা হচ্ছে, তুমি তো জানো, কিন্তু আমি চিন্তা করবো না। এই যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা ওর থেকে তুমি বুঝে নেবে, ওর কেন যন্ত্রণা হচ্ছে, কি জন্য যন্ত্রণা হচ্ছে। আমি কোথাও নিয়ে যাব না, আর নিয়ে যাওয়ার এই মুহূর্তে আমার নিয়ে যাওয়ার মতন সামর্থ্য নেই, তুমি বুঝে নেবে। তা 1 ঘন্টার মধ্যে প্রভু সেই সমস্যা সমাধান করে দিয়েছে। তার জন্য